বন্ধুরা আমাদের আজকে একটা কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে। তাজা কাতলা মাছই এনেছিল। এখন আনতে আনতে ওর জীবন শেষ হয়ে গেছে। দেখুন পুরো 2 কিলো হয়নি, 2 কিলো থেকে একটু হালকা ছোট অল্প। মাছটা এখনও সেই তাজা তাজা ভাব আছে। দেখুন আজকে এটা দিয়ে একটা রেসিপি তৈরি হবে। অনেকদিন ব্লগ বানাই না, আজকে অনেকদিন পরে ব্লগটা বানাচ্ছি, আপনারা সাথে থাকবেন। ঝিনুক দিয়ে আঁশগুলো উঠাচ্ছে, তা আমার ভাই তুলতে পারছে না ভালো, ধীরে ধীরে তুলতে হবে। প্রথম হচ্ছিল না আঁশ ছাড়ানো, অভ্যাস নাই ভাইয়ের। তো ভালোই আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন বন্ধুরা এই মোটামুটি এই যে পিসগুলো করেছে আমাদের এই মাছটার, এই হলো সেই মাছের পিসগুলো। এটা হচ্ছে পিঠের পিসগুলো আর এগুলো হচ্ছে পেটের পিসগুলো। আলাদা আলাদা করে রান্না হবে। এটা দিয়ে সম্ভবত পেটের মাছ দিয়ে মা মশলা রান্না করবে। আগে ভেজে নেবে মাছগুলো। সব মশলাগুলো মোটামুটি করা হয়ে গেছে। এরপরে এই যে মাছের মাথাগুলো আর ঝোলের ভিতর ছেড়ে দেওয়া হলো। এই মাথার একটু ঝোল করছে মা। কাতলা মাছের মাথার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পেটের মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিল, সেখানে এখন মশলা দিয়ে মা মাখিয়ে নিচ্ছে। অন্য একটা কায়দায় রান্না করছে পেটের মাছগুলো। মশলাটা দিল, নুনটা দিল, একটু হলুদ দিয়ে দিল, আর হচ্ছে কাঁচা জিরে বাটা। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মা। দেখা যাক এইভাবে রান্না করে কেমন স্বাদ হয় মাছটায়। আর সাথে যাচ্ছে সর্ষের তেল। দেখুন মাছটা আগে একটু ভেজে নেওয়া হয়েছে, মোটামুটি পুরো ভাজা না আধা ভাজা, মানে অর্ধেক ভাজা, পুরো ভাজা না, মানে যেমন মাংস কষানো হয় সেই রকম প্রায়। তারপরে মশলা দিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। এখন কড়াই দিয়ে দেওয়া হবে। এই তেলটা দিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু জিরে দিয়ে এবার মাছটা দিয়ে দেওয়া হবে ভিতরে। আর মা নাকি এইভাবেই মাছ ভাপাটা করে। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে, যাতে ফ্লেভারটা একটু আলাদা রকম হয়। দেখুন রান্নার কালারটা কেমন এসছে, একটু গা মাখা মানে শুকনো শুকনো টাইপের হবে। দেখুন একেবারে লাল লাল মোটামুটি মশলাদার হয়েছে, শুকনো শুকনো হয়েছে একদম। একটু তেল তেল ভাব হয়েছে। কাতলা মাছটা একটু বড় ছিল তো তেল তেল হয়েছে মাছটা। এই হচ্ছে আমাদের সেই রান্না। এটা হচ্ছে সেই মাছের পেটিটা কি করেছিল, ভাপা করেছিল। আর এটা হচ্ছে মাথাটা ঝোল করেছিল। আর এখানে সকালে রান্না কিছু ঘ্যাট ফ্যাট আছে, কিন্তু এগুলো আর খাবো না, এই দুটো দিয়েই খেয়ে নেবো এখন। চলুন এটা দেখে দেখা যাক কেমন হয়েছে। এখন নিয়ে নিই মাছটা। মশলা মাছ তো, ওই জন্য বেশি মশলা খাবো না, আমি একটু মশলাই খাবো। ভাতটাও অল্প খাবো এর সঙ্গে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাড়াতাড়ি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।